মানবো না, এ বিয়ে আমি কিছুতেই মানবো না। তুমি এমন করো না বাবু, তুমি এমন করো না। বৌদিমণি শুনলে ভীষণ দুঃখ পাবে। কেন একটা ওই অসহায় মেয়েকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে দিয়ে আমার মনের যন্ত্রণাটাকে দ্বিগুণ করে দিলে রামুদা? তোমার ভালোর জন্য তো বিয়ে দেওয়া। আমার ভালোর জন্য? হ্যাঁ গো বাবু, হ্যাঁ। তুমি তো চৌধুরী বাড়ির একমাত্র বংশধর। তুমি সংসারী না হলে বংশরক্ষা হবে কি করে? তাছাড়া তুমি এখন অসুস্থ, তোমার সেবার জন্য তো তোমার বিয়ে দেওয়া। অসুস্থ অসুস্থ অসুস্থ? আরে আমার এমনি কি হয়েছে জামা অসুস্থ বলছো? হ্যাঁ এমনি করেই তোমরা আমায় পাগল করে দেবে দেখছি। কে বলে তোর অসুখ করেছে রে? বললো তুই তো এখন সম্পূর্ণ সুস্থ। আরে মিলন তুই এসেছিস? হ্যাঁ বললো, এমার্জেন্সি ডিউটির জন্য তোর বিয়ের বউ ভাতে আমি উপস্থিত হতে পারিনি, তাই আজ ফুলসজ্জার পূর্ণ লগ্নে তোদের দুটো জীবনকে স্বাগত জানাতে ছুটে এলাম। কংগ্রেচুলেশন মাই ফ্রেন্ড। মিলন তুই বিশ্বাস কর ভাই, হে বীর ফুলসজ্জা আমার কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না রে। মন থেকে মেনে নিতে পারছিস না কেন? আমার শুধুই মনে হচ্ছে কোথায় যেন একটা বিরাট ভুল হয়ে গেছে রে। ওটা তোর মনের ভুল রে বললো। না রে মিলন, ভুল নয় ভুল নয়। আমি শুধু ভাবছি কেন আমার বাবাকে মার্ডার করা হলো, আর বাবা মারা যাওয়ার পর থেকেই কেন আমি শারীরিক ও মানসিকভাবে ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ছি। আর বাবার মৃত্যু শোক ভোলার আগেই কেন আমার ইচ্ছার বিরুদ্ধে একটা অজানা অপরিচিতা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে। ওসবের কোনোটাই সত্যি নয়। তোর সন্দেহের ভাবনাগুলোই তোকে এমন দুর্বল করে দিচ্ছে। আমি মুক্তি চাই মিলন, আমি মুক্তি চাই। তুই আমার ডিভোর্সের ব্যবস্থা কর। বললো না গো দাদা বাবু না, অমর কথা বলো না। কিন্নিমা মারা যাওয়ার পর কেউ আর এই ঠাকুর ঘরে রামুদা কেউ গায়নি সন্ধ্যা আরতির গান। বড় আশা নিয়ে তোমার আমি তিল তিল করছি, মানুষ করছি। তুমি বড় হবে, এই সংসারে লক্ষ্মী আনবি, আবার ধূপ ফুলের গন্ধে ভরে যাবে সারা বাড়ি। আবার আমরা শুনতে পাবো সেই সন্ধ্যা আরতির গান। রামুদা রামুদা আমার সে স্বপ্ন এবার পূর্ণ হতে। মা লক্ষ্মীর আগমনে এই চৌধুরী বাড়ি আবার আলোয় ভরে উঠেছি। সেই লক্ষ্মীকে বিসর্জন দিয়ে তুমি এই চৌধুরী বাড়িকে অন্ধকারে ডুবিয়ে দিও না দাদা বাবু, অন্ধকারে ডুবিয়ে দিও না। তাই যদি হয় তাহলে তোমাদের এই লক্ষ্মীকেই তোমরা তোমাদের ঠাকুর ঘরেই বসিয়ে রাখো, কখনো যেন আমার সামনে না আসে রামুদা, আমার সামনে না আসে। বললো তুই কি সব বলছিস? আজ তোর ফুলসজ্জা, ফুলসজ্জার পূর্ণ লগ্নে এভাবে তোদের ভেঙে পড়া চলা উচিত নয়। কেন কেন উচিত নয়? হ্যাঁ হ্যাঁ উচিত নয়। ফুলসজ্জতা নারী পুরুষ উভয়ের এই এক আনন্দ ও সুখ, যে তোর জীবনের সাথে তার মূল্যবান জীবনটা জুড়ে দিয়েছে, সে হয়তো তোরই আকুল আগ্রহে অপেক্ষা করছে রে। কিন্তু কোনো কিন্তু নয় দাদা বাবু, কোনো কিন্তু নয়। এবারে তুমি একটু শান্ত হো। ওই দেখো বৌদিমণি এদিকেই আসছে। রামুদা প্লিজ বললো, আর তুই ছেলে মানুষই করিস না। একটা মেয়ের জীবনের আজ অনেক কিছু নির্ভর করছে তোর উপরেই। বৌদিকে তুই কখনো তোর মনের ব্যথা বুঝতে দিবি না। একজন আদর্শ স্বামী হয়ে স্ত্রীর প্রতি সমস্ত কর্তব্য পালন করবি। আচ্ছা মিলন, আমি চেষ্টা করবো রে ভাই, আমি চেষ্টা করবো। আরে আয় বোন আয়, এবার থেকে এই ঘর সংসার সব তো নিজের। মানে এই মল্লিকার মাস্তুতো দাদা, আসলেও ছোটবেলা থেকে আমাদের বাড়িতেই মানুষ হয়েছে, তো তাই তো ওর বিয়েতে কান্নায় আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। ও দাদা গো, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো দাদা গো? কাঁদিস নে বোন, কাঁদিস নে। বিয়ের পর সব মেয়েদেরকে তো স্বামীর সংসারে যেতে হয়, এর জন্য কি আর কান্না করতে আছে?
হ্যাঁ, আমি কথা দিচ্ছি বোন, আমি একবার করে তোকে রোজ দেখতে আসবো। আসবে তো? আরে নিশ্চয়ই আসবো, তুই আমার আদরের একমাত্র মাসতুতো বোন। তোকে না দেখি আমি কি আর থাকতে পারি রে? এই কি ভাইয়া, আমি আসবো তো? আরে নিজের বোনের বাড়িতে আসবেন, তার জন্য আবার পারমিশন কিসে? আরে এই যে যখনই আপনার মন চাইবে তখনই চলে আসবে। আর আমার কোনো চিন্তা নেই মল্লিকা, ওই যখনই মন চাইবে তখনই চলে আসবো। এই তবে ভাইয়া, এই তোমাকে না আমার একটা কথা বলা। আরে বলো বলো। আমার এই একমাত্র আদরের মাসতুতো বোনটাকে আজ আজ তোমার হাতে তুলে দিয়ে গেলাম। দেখবেন ওর যেন কোনো কষ্ট না হয়, ওর যেন কোনো কষ্ট না আমি হয়। চেষ্টা করবো ভাই, আমি চেষ্টা করবো। এই মল্লিকা, হ্যাঁ তোকে আমি বলিনি পল্লব বাবু একেবারে দেবতার মতো মানুষ। হ্যাঁ, এবার তাহলে চলি। এই বোন, এবার তাহলে আসি। আমি কিন্তু একবার করে রোজ আসবো, ঠিক আছে? দাদা গো, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো গো? না বৌদিমণি, কেন না? স্বামীর ঘর হলো স্বর্গ, সেই স্বর্গে এসে ওখানে চোখের জল ফেলতে আছি। এই কে হে তুমি? আমাকে এত বড় বড় লেকচার দিয়ে গান দিচ্ছ? আমি এবারই পুরনো চাকর। আরে আমু চাকর তো এই ফুলসজ্জার ঘরে কেন? চাকর যদি ফুলসজ্জার ঘরে ঢুকেছই বা কেন? বৌদি, তুমি আবার কে গো যে আমাকে বৌদি বলে ডাকছো? মল্লিকা, ও আমার বন্ধু মিলন। ফুলসজ্জার ঘরে ওটা আমি বন্ধ টন্ধ পছন্দ করি না। যাও যাও বাবু, তোমরা এখন এখান থেকে যাও। আমি এখন আমার স্বামীর সঙ্গে দুটো ভালো মন্দ গল্প করবো গো। প্লিজ বললো অদয় ছাড়া উত্তেজিত হোস না। আরে মল্লিকার ব্যবহারে দুঃখ পেলি মিলন? দূর বোগা, বৌদি তো ঠিক কথাই বলেছে, আমি দুঃখ পাবো কেন? এই বাপু, তোমরা আবার যাও তো বাপু, যাও। আমি আমার স্বামীর সঙ্গে দুটো ভালো মন্দ গল্প টল্প করবো নাকি? যাও। নিশ্চয়ই করবে বৌদিমণি, নিশ্চয়ই করবে। তবে যে কথাটা বলার জন্য এতদিন অপেক্ষা করে আছি সেই কথাটা বলতে দাও। কি কথা? গিন্নিমা মারা যাওয়ার সময় এই দাদা বাবুকে আমার রামুদা। হাতে তুলে দিয়ে বলেছিল, ওরে রামু, রামুদা। তুই আমার খোকাকে দেখি। আমি গিন্নিমার কথা রেখেছি বৌদিমণি, বহু দুঃখ কষ্ট সহ্য করি এই দাদা বাবুকে আমি মানুষ করে তুলেছি। আজ আবার সেই দাদা বাবা তোমার হাতে তুলে দিয়ে আমার কর্তব্য থেকে আমি ছুটে গেলাম। রামুদা, ওকে তুমি দেখো বৌদিমণি, ওকে তুমি দেখো। রামুদা, রামুদা, রামুদা। আমি চলি রে বললো। আরে মল্লিকা, আরো বলি যে মল্লিকার ব্যবহারে দুঃখ পেলি রে মিলন? সত্যি করে বলতো ভাই। দূর বোগা, বৌদির ব্যাপারে আমি দুঃখ পাবো কেন? বৌদি তো ঠিক কথাই বলেছে। আজকের রাতটা সবার জীবনে একটা স্মরণীয় রাত। এই রাতটাকে কি হেলায় হারানো যায় রে বললো? মিলন তবে যাবার সময় তোকে আবার বলে যাচ্ছি রে ভাই, বল। স্বামী হয়ে স্ত্রীর প্রতি সমস্ত কর্তব্য পালন করবি। স্ত্রী যেমনই হোক, তাকে মনের মতো করে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব তার স্বামীর। এই কথাটা মনে রাখিস। গুড নাইট। আমি চেষ্টা করি। মল্লিকা, বলো। আজকে রাত আমাদের জীবনের এক মধুময় রাত। আর এই রাতকে স্মরণীয় করে রাখার দায়িত্ব আমাদের দুজনেরই। হে এসো, এসো মল্লিকা, আমাদের এই চাওয়া পাওয়ার পরিপূর্ণতাই দুজনকে দুজনার হৃদয়ে ধরে রাখি। দাঁড়াও বাপু, দাঁড়াও। আজ কিন্তু আমি একটু ঘুমাবো। আরে ঘুমাবে? হ্যাঁ, আজ আমার কাজের প্রথম দিন তো, তাই আমি একটু বিশ্রাম করবো গো। মল্লিকা, আচ্ছা আচ্ছা শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি আমার কোলে মাথা রেখে শোও, হাত আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, কেমন? হ্যাঁ, কি আমার আবদারের কথা গো। আমি ওরাল করে মাথা রেখে শুবো আর উনি আমার মাথায় হাত বুলিয়ে দেবেন। মল্লিকা, অমন ছেলে আমি নই বাপু। হ্যাঁ মল্লিকা, আমি তোমার স্বামী। আরে থামো বাপু, থামো। আসলে তুমি তো আমার আসল স্বামী নও।
মল্লিকা, না মানে মানে ওই যে তুমি আমার আসল স্বামী তো, তাই আসল আসল কাজগুলো একটু আসল ভাবেই করো। হ্যাঁ মল্লিকা, তোমার ওই এলোমেলো কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না। আরে এইবার আমি তোমাকে ভালো ভালো কথা শোনাবো, তারপর ভালোবাসা দিয়ে তোমাকে আমি গান শোনাবো, তোমার আমার মন ভরিয়ে দেব। এই এখন একটা গান গাই, কেমন? আচ্ছা আচ্ছা, গাও না। গাইবো। সুবা সুবা সে খিড়কি বলে বাজু বলে লড়কি মেরা বলে হ্যালো হাই ও। সুবা সুবা সে খিড়কি বলে বাজু বলে লড়কি দিল মেরা বলে হ্যালো হাই ও। হাই দিল মেরা বলে হ্যালো হাই ও। হাই দিল মেরা বলে হ্যালো বন্ধ করো, বন্ধ করো অশ্লীল নাচ। বাবু। ছি মল্লিকা, ছি 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 ছি। আমি ভেবেছিলাম তুমি একজন শিক্ষিতা সুরুচি সম্পন্না মেয়ে, কিন্তু তোমার অন্তরটা যে এত নোংর তা আমার জানা ছিল না। কি বলে বাবু? বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও মল্লিকা। কে হ্যাঁ তুমি লাটের বাস, তুমি বললেই তোমার কথাটা আমি চলে যাব। আরে বাবা, যে আমাকে কন্টাক্ট করে এই বাড়িতে এনেছে সে না বললে আমি একটি পাও নড়বো না। মল্লিকা, এই বাবু, তুমি আমাকে চোখ লাগিও না, আমি তোমার নিজের বউ লয়। বৌমা, তুমি সত্যি করে বলো তো, কে এই মেয়েটা, আর কে ওকে এই বাড়িতে এনেছে, আর কার সঙ্গে ওর কিসের কন্ট্যাক্ট তুমি বলো। কে কে বলেছে সব কথা? বউ? না 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 না, বোন না, বৌমা। হ্যাঁ, আমি তোমায় কতবার বলেছি না এই পল্লবের সঙ্গে রসিকতা করতে যেও না। পল্লব অসুস্থ, ওর বিশ্রামের প্রয়োজন। ও এই দেখো, তুমি আবার কাঁদতে শুরু করে দিলে। এত রাতে কান্না শুনলে লোকে কি ভাববে? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাবে দেখছি। ছি 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 ছি। আমি ওই যে আমার স্বামীর সঙ্গে একটু রসিকতা করে কথা বলছিলাম কি না, তাই সেই জন্য উনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। এই দেখো, তোমার ছেলে মানুষই আর কাটলো না দেখছি। পল্লব, ওসব নিয়ে তোর ভাবার কোনো প্রয়োজন নেই। মল্লিকার বাবা না আমার বিশিষ্ট বন্ধু ছিল, হঠাৎ অ্যাক্সিডেন্টে ওর মা বাবা দুজনাই মারা যায়। ওর মাস্তুতো দাদার কাছে বড় হয়েছে তো, তাই অত্যন্ত আদর যত্নে বড় হয়েছে, তাই এখন ওর ছেলে মানুষই কাটে নেই। এই দেখ না, কাল আমায় মল্লিকা বলছিল প্রথম রাতেই আপনার ভাগ্নে কিনা আমি একেবারে চমকে দেবো। ও গো, তুমি আমাকে তাড়িয়ে দিও না গো, আমি না আর কোনোদিন তোমার সঙ্গে রসিকতা করব না। তোমাদের ওই এলোমেলো কথার ছন্দ আমার দম বন্ধ করে দিচ্ছে। মাথার মধ্যে আছড়ে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ, আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে আমি যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছি। মামা, এবার বোধহয় আমি সত্যি অসুস্থ হয়ে যাবো মামা। তোমার সেই ওষুধটা আছে রে বাবা, আছে, আমার পকেটেই আছে। দাও দাও, তোর কাছে তো আমি সব সময় আছি রে। ওষুধটা দাও। ওর ভালো মন্দ কে দেখবে বল? সব তো আমাকেই দেখতে হয়, তাই ওষুধটা আমি আমার কাছেই সব সময় রাখি। নে বাবা নে, খেয়ে নে, খেয়ে নে বাবা নে। কি শান্তি! ওই অসংখ্য চিন্তার ঢেউগুলো ধীরে ধীরে সব মিলিয়ে যাচ্ছে, আর সমস্ত বিশ্বাস আমার মন থেকে মিলিয়ে যাচ্ছে। আমার ভাঙা মনে আজ অসংখ্য সুখের হাত চালি। মামা, তুমি দেখো আজ আমি কত সুখী। ওই
ওই বাবার মৃত্যু শোকার আমার অন্তরে বাজে না। আমার যে মনে আজ অসীম মনোবল। মল্লিকা, বলো। তুমি নাচো, গাও, আর যা খুশি পারো, আর যেমন করে পারো আজকের এই রাতটাকে তুমি হাসি খুশি আর আনন্দে ভরিয়ে দাও, আনন্দে ভরিয়ে দাও। যাও মল্লিকা, যাও, ওকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দাও। মানব জীবন ক্ষণস্থায়ী, আজ আছি তো কাল নেই, জয় নিতাই। যাও যাও যাও। এসো বাবু, এসো। আমি তোমাকে না ঘুম পাড়ানির গান শোনাবো, আর তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। আমি তোমার গাও মল্লিকা, গাও, আজ সারা রাত তুমি আমায় গান শোনাও। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে তুই। এমন নয়ন মনি আমি কেমন করে যে পাই, যেদিকে যাই সেদিকে যে আঁধার দেখি তাই। তুই যে আমার ছোট তুই আদরের স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুমি, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে কান্না দিয়ে ধুই, কান্না দিয়ে ধুই। আরে শালা লাটের বেটা হরিদাস পাল, হ্যাঁ, আমি বউ সেজেছি বলে শালা আমার কাছে আসল সোয়াগ খুঁজছে। আরে যা শালা, আমি কি তোর আসল ভাতার, না তুই আমার ভাতার, না আমি তোর বউ? মল্লিকা, হ্যাঁ? এই পল্লব বাবু ঘুমিয়ে গেছি তো। হ্যাঁ, আরে ওটা পাগল নয়, ওটা আস্ত একটা শেয়ানা, জানো, সবসময় শুধু আমার আদর পাওয়ার চেষ্টা করছে। তাই একটু আধটু নেব বই কি। এই, আমি দেবো কেন? আরে আমি কি ওর আসল বউ? মল্লিকা, তুমি কিন্তু আবার ভুল করছো। কি? ওই নকল বউয়ের বাইরে সেজে, নকল বউ সেজে এই বাড়িতে এসেছো, তাই ওই ভালোবাসার অভিনয় করাটাই হবে তোমার একমাত্র কাজ। কি কথাটা মনে থাকবে তো? থাকবে থাকবে। এই এখন এই চলো তো মাইরি। কোথায়? তোমার
তোমার ওই ফুলসজ্জার ঘরে। ফুলসজ্জার ঘরে? হ্যাঁ গো সোনামণি, হ্যাঁ। আরে ওই নকল বরের সঙ্গে তোমার নকল বিয়ে হলো। ভালোবাসার ফুলসজ্জাটা তার নকল হতে পারে না, তাই তোমার এই আসল স্বামী তোমায় উপহার দেবে আরেকটা নতুন ফুলসজ্জা। ছিনিয়ে নিয়েছি সঙ্গে কামড়াকামড়ি করে ছিনিয়ে নিয়েছে এটো শাল পাতাটা। কতদিন আমি পেট ভরে খাইনি, তাই তো বাবুদের ফেলে দেওয়া এটো শাল পাতার মধ্যেই দামি দামি খাবারগুলোর জন্য এক প্রহর ধরে আমি কুকুরগুলোর সঙ্গে লড়াই করেছি। কুকুরগুলো কি ভীষণ বোকা, ওরা আমাকে মানুষ বলে চিনতেই পারেনি। যেন অমৃত। কে কে ওখানে শুয়ে আছে? কে শুয়ে আছে? হে জি, দেখছি বহু পরিচিত সেই চোখ, সেই মুখ। আমি যেন একে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে, যেন কত জন্ম জন্মান্তরের চেনা এই মলিন মুখখানা। আহারি, সেই চাঁদের মতো মুখখানার মাঝে লুকিয়ে আছে যেন শান্তির ছায়া। ঘুমোও বাবা ঘুমোও, তুমি শান্তি মনে ঘুমোও, আর আমি সারা রাত তোমার শিওরে জেগে তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিই। কি বিভৎস, কি বিভৎস চেহারা! আমি সহ্য করতে পারছি না। কি হলো? হ্যাঁ রামুদা, চিৎকার করছো কেন? হ্যাঁ রামুদা, কি হয়েছে তোমার? হ্যাঁ রামুদা, ওই সেই ভয়ঙ্কর লোকটা, ওই সেই ভয়ঙ্কর লোকটা রামুদা। এ কি? না না, আমি চোর নই, বিশ্বাস করো। খবরদার! পালাবার চেষ্টা করলে আমি তোমায় গুলি করে মারবো। বল বল, কেন ঢুকেছিস এ ঘরে, বল। ঘরটা দেখে আমার কেমন যেন মায়া হলো, তাই ঢুকে পড়েছিলাম বাবু। মিথ্যা কথা! তুই নিশ্চয় চুরি করতে এই ঘরে ঢুকেছিস। না, বল হারামজাদা, বল কি চুরি করেছিস, বল। বিশ্বাস করো বাবু, আমি কোনো চুরি করতে আসিনি। বলবি না, বলবি না শুয়োর। হ্যাঁ হ্যাঁ, আমি চুরি করেছি বাবু, আমি চুরি করেছি। কি চুরি করেছো? ওই ওই খোকা বাবুর মুখ থেকে আমি একটু স্নেহ চুরি করি। হ্যাঁ বাবু, হ্যাঁ, ওই খোকা বাবু আমার বহু যুগের চেনা, ও যে আমার বহু যুগের চেনা, বহু যুগের পরিচিত। কি বললে? সহজে তুই মুখ খুলবি না দেখছি। এই এই শুয়োর, বল কি চুরি করেছিস, বল। বল হারামজাদা। বিশ্বাস করো বাবু, চিনেছি, এবার আমি ওকে, এবার ওকে আমি চিনতে পেরেছি বাবা। তুমি চিনতে পেরেছো না? রামুদা, আমি ওকে চিনতে পেরেছি। ও চোর নয়, ও চোর নয়। তাহলে তাহলে কে? ও ও আমার সেই স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর লোকটা রামুদা, যে জ্বলন্ত আগুনের মাঝে বাঁচার জন্য আর্তনাদ করে ছুটতে ছুটতে আমার দিকে ছুটে আসছে। ওই সেই লোকটা, ওই সেই লোকটা রামুদা, ওই সেই লোক। আগুন আগুন! দাও দাও করে জ্বলে উঠলো সেই ভয়ঙ্কর আগুন, আর সেই আগুনের মাঝে আমার জীবনের একাল সেকাল সব পুড়ে ছাই হয়ে গেল। আজ আমি মানুষও নই, ভূত নই, আমি একটি মুহূর্তিমাকার অভিশপ্ত জীব। কি তোমার পরিচয়?
হারিয়ে গেছে বাবা, সব পরিচয় আজ আমার হারিয়ে গেছে। ক্ষুধার জ্বালায় যখন আমি নোংরা ডাস্টবিন থেকে কুকুরগুলোর সঙ্গে কামড়া কামড়ি করে খাবার ছিনিয়ে নিই, তখন মনে হয় আমি একটা কুকুর। আবার যখন ও পথের ভিক্ষুকদের সঙ্গে এক মুঠো অন্নের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, তখন মনে হয় আমি একটা ভিখারি। আবার ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যখন আমাকে ঢিল মারতে মারতে এই লোকালয় থেকে দূরে দাঁড়িয়ে নিয়ে যায়, তখন তখন মনে হয় আমি একটা পাগল। পাগল? তুমি পাগল? তবে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? কি মনে হয়? এবার হয়তো আমার পরিচয় ফিরে পাবো। ফিরে পাবে? আমার মনে হয় সে পরিচয় লুকিয়ে আছে এই বাড়িটার মাঝে, এই বাড়িটার মাঝে। তুমি যেও না আগন্তুক, আর সত্যি করে তুমি বলে দাও কে তুমি, আর কি তোমার পরিচয়? দাদা বাবু, दादू बोलिए हमार शादी कराबे, लेकिन हमें दादू के बोलिए दिए बिल्कुल हमें एक शादी ना करबे। हमें शादी करबे, हमार प्यार, हमार मोहब्बत, हमार दिल का राजा, मेरा सपनों का राजा करिए। हमार सपनों का राजा वो दूर देश থেকে হাসবে, আমি ওর গলায় মালা পরায়ে দিবি, আর আমি আনন্দে বলবে কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর জলে চাষে বধূ মিছাই করোয়ার, হিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস, হিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস। কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। জানে চলো প্রেমের গন্ধে একেবারে বুরবুর বুরবুর করে বেরিয়ে আসছে। তুই কেন বাইরে, তুই আমার গান, আরে এই ভালোবাসার গান শুনতে শুনতে আমি তোর প্রেমে একেবারে পাগল হয়ে যাই। এই শালা, তুই ফির আমার পিছু লাগিয়েছিস? আরে পিছে কেন মারি, যদি বলিস তো একেবারে সামনে লেগে যাব। क्या बोला साला? না বাবা পানি মানে জল খাবো, একটু বড্ড চেষ্টা পেয়েছি। अरे पानी पीबी तो पुकुर में जाना साला। পুকুরের জল আবার কেউ খায় নাকি?
আমি তোর জল মানে তোর ওই কলসির জল। আরে শালা পানি দিলে তুই এখান থেকে ভেঙে যাবি তো? শুধু ভেঙে যাবো কি রে, যতক্ষণ না আমার চেষ্টা না পাই আমি তোর কাছে আসবো না। তো দূর से हाथ लगा, हम इतने पानी दे पहले আজ প্রাণ ভরে लेक पानी पी, पानी पी। अबे साला কি দেখছিস রে? যৌবনের সমুদ্র, কে বলে সালা? এমন ভরা সমুদ্র দেখছি, কলসির জল কি তেষ্টা মেটাই রে তিতলি। সাইকা তিতলি রে, আমি জল খাবো, আমি কচি ডাবের মতন তোর যৌবনের মিষ্টি জল আমি চুক চুক করে চেটে চেটে খাবো। তুই ওই ঝোপের ধারে চন্ন মারি, শুধু একটি বার আমার প্রাণের চেষ্টা দিয়ে দে। अरे साला कुत्ते का साला बिजली का साला बाजार का माल बेचिस ना ये साला যখন খুশি আসবি আর সালা साला भोग করে साला এখান থেকে ভেঙে যাবি না রে साला कुत्ता ना। ए बिजली ऐसा लाड़ी लड़की नहीं আছে, ए बिजली এক করে কল লাগিয়ে আছে। ए बिजली যতক্ষণ साला जान থাকবে कई जानवर उसका सारम पर हाथ लगाते পারবে না। हां याद रखे। আমি লাগাবো রে শালি, আমি তোর সরম ধরম চিবিয়ে চিবিয়ে খাবো। আমি শালা পঞ্চামস্তান বুড়ি বুড়ি সবাই আমার নাম শুনে ভয় পায়, আর আমাকে কিনা চোখ রাঙানি ওই শালির চোখ দুটোই তুলে আনবো। না 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 না, শালিকেই তুলে আনবো। কি তুলবি রে পঞ্চা? এই কিছু না গুরু, ওই মানে ফুল। দোষ সালা, তুই আবার ফুল তুলে কি করবি রে? তোমার হাতে দেব। আমার হাতে? হ্যাঁ, আর তুমি সেই ফুল তিতলির খোপাই বুঝে বলবে। কি বলবি? ফুলকলি লো ফুলকলি একটা কথা শুন বলি। আবাই হেওড়া গলায় গান গাইবো? কেন গাইবে না গুরু? সেনাবাই দেখো না, হিরোরা মারামারি করে নাচে গান গাই, তবেই তো হিরোরা তাদের সঙ্গে প্রেম করে। তুমি সব পারো গুরু, কিন্তু নাচতেও পারো না আর গাইতেও পারো না, সেই জন্যই তিতলি তোমাকে পছন্দ করে না। বলেছে বুঝি? বলেইছো তো, আর কি বলেছে রে? আরো কত কি, আর সেই কথা শুনলে এই রে মালকা, তুমি গুরু একেবারে দয়ার সাগর, আর ওই বিদ্যাসাগরের মতো। পঞ্চা জানো গুরু, তিতলি না যাওয়াই আদর করে তার কলসির জল খাইয়েছে। সারা তিতলির হাতে তুই প্রথম জল খেলি? আমি তো কলসির জল খেলাম গুরু, আসল জলটা তো তুমি খাবে। আসল জল? আর সে তো আর যে সেজন নয়, একেবারে ওই ভালোবাসার কালো মেঘ থেকে ঝরে পড়া তিতলির যৌবনের মিষ্টি দেহ। अरे माले पानी मिलोय खुददार को धोखा देवे हे हमी बिल्कुल बर्दाश्त करेंगे ना। अरे ओस्ताद जी, भागलो तू धकते साला दारू वाले दारू के साथ पानी मिलावे, हम जैसा गरीब आदमी के गद्दारी करे पैसा लुटबे, तू कुछ भी बोलबे ना। बोलो ओस्ताद बोलो, कौन साला माले बाली मिशिয়েছে? সালাকে আমি খালাস করে দেব না।
সব दारू सालारा देशটাকে एकदम जहन्नम বানিয়ে দিয়েছে देसी माल को भी बदनाम करिया दिलो उस्ताद सालारा तेल में पानी मिलावे से भी अच्छा चावल में पत्थर मिलावे वो भी अच्छा लेकिन दारू में पानी और कोई भदर मतल दारू पीबे एकदम ना साला दारू वालों को हम पुलिस से देवे दारू वाले साथ पुलिस तुम्हारे अंदर चालान कर देवे उस्ताद अंदर अंदर এবার কিন্তু তোমাকে কিছু ভাবতে হবে না পঞ্চাও সব মধ্যে দোকানদারদের বলে দেই যে সারা এবার থেকে মানে পানি মেশাবে তাদের হাত দুটোই আমি কেটে নেব আরো বলে দিবি আজ থেকে আমাদের এই ওস্তাদের কাছে কোনো মালের পয়সা না চলবে না এ তো দিনে বদলা মস্তন একটা কাজের মতন কাজ করিয়াছি হর রোজ এখন আমি জি ভর के दारू পেবে শুধু দারু কে ওস্তাদ যদি চাও তো গুরু তোমার রোজ বিলেতি মাল খাবে বিলেতি মাল হ্যাঁ ওস্তাদ এই সুযোগে বুড়োকে বশ করে না গুরু ঠিক বলেছিস পঞ্চা সচ বলছিস তুই আমাকে বিলেতি মাল পিলাবি হ্যাঁ ওস্তাদ হ্যাঁ রোজ আমি তোমাকে 4 বোতল করে বিলেতি মাল খাওয়াবো তার বিনিময়ে ওই তিতলিকে আমার হাতে তুলে দিতে হবে जरूर दिवे बदलो तितली को हम ही जरूर तुले देवे তাহলে চলো ওস্তাদ हाँ जरूर जावे और एक रोफा करियाले तितली को देलो का पहले हम ही तुम्हारे 5 बोतल बिलेती माल पिलावे तेरा माजी को मेरा पास भेज दे याद रख लो ओस्ताद बिहारी लाल दारू पिया लेकिन दारू उसको नहीं पिया हाँ ঠিক আছে ওস্তাদ ঠিক আছে ভেবেছিলাম ব্যাপারটা তুমি অতি সহজেই মেনে নেবে কিন্তু দেখছি না এর একটা রক্তারক্তি কাণ্ড না হওয়া পর্যন্ত এর কোনো পয়সা হবে না फैसला जरूर हमें बदलो जरूर हमें तबे से फैसला हमें तेरा मौत আমার মত না ওস্তাদ না সে মত তোমার দিকেই ফিরে আসছে তাই তুমি কাল ঘটকে নিয়ে বড় খেলায় বেঁধেছো কিন্তু আর নয় সেই কাল কেউটেন সবল করার জন্য তুমি নিজেই প্রস্তুত থাকো ওস্তাদ বিহারী লাল নিজেই প্রস্তুত থাকো বুড়ো বয়সে তোমার ভীম রচি ধরে চালনা আমার নিজেও মরবে আর তিতলিকে মারবে मारबे तो खड़ा बना मार फेल है तितली को अपना हाथ से गोला टिपे मारबे हाँ हाँ मार जादू मार तू एक बार जाने खत्म कर दे यार अभी बांटते चाहिए बांटते तकीते चाहिए ना अभी तू जाने खत्म कर दे क्यों रे लादिन इतना गुस्सा क्यों गुस्सा नहीं तो क्या तू दिन भर दारू पी के माताल होके घूमे और हम ही तेरा पीछे पीछे घूमे क्या और घूमते होवे ना रे तितली तेरा सब कुछ पका करा लिए छी क्या क्या पका कर ले छे तेरे शादी नहीं दादू नहीं हमें बिल्कुल शादी नहीं करबे नहीं शादी करबे आल बात करबे उसका सब शादी करा ले हमें हर रोज 4 बोतल बिलेती माल बॉक्सिस पाबी किसके साथ वो बादला के साथ क्या बोला रे दादू तू दारू के लिए तू कुत्ता का साथ मेरा शादी कराबे दादू तू इतना छोटा तेरा दिल नहीं तू कभी नहीं नाती बोलबे तू कभी नहीं बोलबे तू मेरा कोई नहीं अच्छे कोई नहीं अच्छे कोई नहीं लातिन नहीं कभी तू हमके लातिन ना बोलबे तू मेरा कोई नहीं अच्छे कोई नहीं लातिन अरे लातिन मेरा मजाक तुझे पसंद लगलो ना जे बुड्ढा सिर्फ 5 वर्ष से इतना सारे प्यार दिए इतना बड़ो कर लो वो दारू के लिए बिक्री कर देवे दादू बात तुझे विश्वास हो गेलो दादू दारू तो क्या ये बिहार में सारे दुनिया के लिए भी थोड़ा सा भी तेरी दिल पर लगा बना तो ए
ए दादू सुनना, तू दारू पीना बंद कर दे दादू, तू दारू पीना बंद कर दे। बंद कर देबो? हाँ, तू मेरा सिर पर हाथ रख कर कसम कर कि तू और कभी दारू ना पीबे, कभी दारू पीने। बोल ना दादू, बोल ना तू कभी ना दारू पीबे। तू ठीक है लातिन, तेरी सिर पर हाथ रखिए कसम करछी जिंदगी आखिरी सांस तक और कभी दारू पीबे ना। ओ दादू, दादू मेरा प्यार, मेरा जिंदगी, मेरा सब कुछ दादू। तू ठीक है लातिन, तू ठीक है। সারা বাড়িটাতে যেন অভিশাপ লেগে গেছে। মেজ বৌদিকে নিয়ে মেজদা শহরে থাকার জন্য দিন রাত বর্দার সাথে তর্ক করছে। এদিকে সেজ বৌদিকে সুখী করতে সেজদাও ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে কারখানার একজন সামান্য শ্রমিক সেজে লোহা কাটছে। আর বর্দার চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে আমার পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন। সুশান্ত, বাহ, এই তো দেখছি সুন্দর বাংলায় কথা বলতে পারছো বৌদি। কেন পারবো না? আমি তো বলেছিলাম আমি প্রকৃত বোধ হওয়ার জন্য বাংলার কালচার, বাংলা চালচলন সব কিছু শিখে নিয়েছি। আচ্ছা বৌদি, কেন এমন হলো বলতে পারো? তুমি তো সুকর্ষর্য ত্যাগ করো আমাদের এই মাটির ঘরে স্বর্গ গড়ে তুলেছ, কিন্তু ফুলের মতন চৈতালি বৌদি কেন এমন কাঁটা হয়ে এই সংসারটাকে ক্ষতবিক্ষত করে ও দিচ্ছে? নিয়ে তুমি কোনো চিন্তা করো না প্রশান্ত, সময় হলে সব কিছু দেখবে ঠিক হয়ে গেছে। কি করে ঠিক হবে বৌদি? বর্দার সমস্ত হিসেব যে আজ ভুল হয়ে গেছে, তাই তো আমার জীবনের পথটা মাঝপথেই থেমে গেছে। তুমি কোনো চিন্তা করো না সুশান্ত, আমি তো আছি। আমি তোমার মেজদাকে বোঝাবো, চৈতালি বোনকে আবার ভালো পথ দেখাবো। দেখবে দেখবে আমি এই সংসারটাকে হাসি খুশি সুখ দিয়ে আবার নতুন করে সাজিয়ে তুলবো। সত্যি সত্যি তুমি পারবে বৌদি? কেন পারবো না? আমি তো বলেছি আমি এখন প্রকৃত বাঙালি, এই বাংলার বধূ। তাই তো তোমার শেখানো সেই গানটা দেবতার কাছে গিয়ে আমি বলি, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। বন্ধ করো শুকনো বাবু। স্বামী, শরাব অতবার না তোমায় বলেছি এসব ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, এমন সাজবে না। তবু করে সাজাছো তুমি ওই সিঁদুর মেখে সাদা শাড়ি পরে ওই দেবদাদি সেজে নাকি সুরে গান গাইতে তোমার লজ্জা করে না? লজ্জারে নারীর অলংকার স্বামী। আমার অহংকারটাকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ছুটি না। আমি আবারও বলছি, এ গায়ের মাটি ছেড়ে আমার সঙ্গে তুমি ওই বিলেতেই ফিরে চলো। তা কি করে যাব? শ্বশুরের ভিটে যে আমার কাছে স্বর্গ। এ বাড়ির খাবার খেলে তুমি যে অসুস্থ হয়ে পড়বে না। স্বামীর ঘরে শাক ভাজছে আমার কাছে অমৃত। ওখানে তোমার জন্য আমি টিভি, ভিসিআর, রেকর্ড প্লেয়ার সব কিছু কিনে দেবো। তুমি দিনরাত পিকচার দেখবে আর গান শুনবে। আমি সকাল সন্ধে পাখির গান শুনবো, আর যখন মেঠো পথ ধরে এই গায়ের মেয়েরা কাকে কলসি নিয়ে জল ভরতে যাবে সেই সুন্দর পিকচারটা আমি দু চোখ ভরে দেখবো। জানো আজ আমি নিজের হাতে লক্ষ্মীর আলপনা দিয়েছি, আর লক্ষ্মী পুজো করার জন্য ব্রত পালন করেছি। এই না লক্ষ্মীর প্রসাদ। বৌমার পুজোর থালা তুই এভাবে ছুঁড়ে ফেললি কেন রে বসন্ত? বেশ করেছি, ঠিক ওইভাবে তোমার অহংকার আর আদর্শকে আমি পথের ধুলে মিশিয়ে দেবো। আমার অহংকার তো আদর্শ তোদের মাঝে বিলিয়ে দিয়েছি রে বসন্ত। যেদিন তোরা বিবেক প্রতি বিসর্জন দিয়ে মনুষ্যত্বটাকে বলে দিবি,
সেই দিন ভাববো আমার আদর্শ আজ পথের ধুলোয় পড়ে কাঁদছে। জবাব দাও বর্দা, ওই দিনাকে ভাবে কে সাজিয়েছে? কে সুন্দর মনটাকে পাষাণ করে দিয়েছে? পাষাণ নয় রে বসন্ত, পাষাণ নয়। তোমার পাষাণ হৃদয়ে আমরা একটা প্রাণ প্রতিষ্ঠা করেছি। স্বামীর সংসারই যে নারী জীবনের শ্রেষ্ঠ আশ্রয়, আর সংসারের মন্দিরের পূজাই নারী জীবনের একমাত্র ব্রত। সেটাই আমি বৌমাকে শিখিয়েছি। তোমার ওই সংসার মন্দিরকে ধূলিসাৎ করে দিয়ে দিনাকে আমি এখান থেকে নিয়ে চলে যাবো। মেজ বৌদিকে নিয়ে তুমি চলে যেও না। মেজ বৌদি আছে বলেই বর্দা এখনো সেজ বৌদির ক্ষত চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। মেজ বৌদি চলে গেলে বর্দার সেই ক্ষত চিহ্ন সান্ত্বনার পলক দেবে কে? সুশান্ত, হ্যাঁ, আমার কোনো সান্ত্বনার প্রয়োজন নেই রে সুশান্ত। সংসারে যারা বড় হয়ে জন্মায়, জীবনে তাদের অনেক আঘাত অপমান সহ্য করতে হয়, আর সেই সব সহ্য করার শক্তি আছে বলেই তো হ্যাঁ আমরা সংসারের বড় ভাই। বর্দা তুই বৌমাকে আজ এখান থেকে নিয়ে যা। আমার অভাবের সংসারকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তুই যদি রাজভোগকে সুখী হতে পারিস, তোর সেই সুখ থেকে আমিও সুখী হব রে বসন্ত। আমিও সুখী হব। চলে শোনি না, না আমি যাব না। দিনা, আমি তোমার স্বামী, কথাটা মনে রেখো। স্বামী ভুল পথে গেলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনাই যে স্ত্রীর কর্তব্য। আমি এই সংসারের পূজারিনী, একজন স্ত্রী হয়ে স্বামীর সেবা করা যেমন আমার কর্তব্য, ঠিক তেমনি এই সংসারের আরাধ্য দেবতাকে পূজা করাও আমার জীবনের ব্রত। আর সেই ব্রতকে ভেঙে দিয়ে তোমার হাত ধরে আমি অন্য কোথাও যাব না, যাব না, যাব না, যাব না। কথাটা মনে রেখো, মনে রেখো। ব্যারিস্টার বসন্ত রায় বিলেতের বিলিতি শিক্ষায় শিক্ষিত হয়েও স্বামী স্ত্রী কর্তব্যের মামলায় আজ তুমি হেরে গেছো। এবার আসল শিক্ষাটা তোমার স্ত্রীর কাছে শিখে নিও, কেমন? এবার আসল শিক্ষাটা তো আমি তোমাকে আর তোমার ওই বৌমা ডিনাকে দেবো। আর এমন শিক্ষা দেবো যা তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবে না। চলি মিস্টার হেমন্ত রায়। চলে গেল বর্দা। আজ তো যাবে রে সুশান্ত। আমি যে আমার সব কিছু বিলিয়ে দিয়ে ওর জীবনে চলার পথটাকে প্রশস্ত করে দিয়েছি, তাই তো আমার বিশ্বাসকে দু পায়ে মারিয়ে আজও কত সহজে না বাড়ি ছেড়ে চলে যেতে পারলো বর্দা। অথচ ওকে নিয়ে আমার কোথায় না আশা ছিল। বসন্ত বিলেতে ব্যারিস্টারি হয়ে এসে আমাদের বংশের মাঠ উচ্ছল করবে, আমার পাশে দাঁড়িয়ে এই সংসারটার হাল ধরবে, তোদের দুজনকে মানুষের মতো মানুষ করবে। কিন্তু আমার সমস্ত আশা আজ দুরাশায় রয়ে গেল রে সুশান্ত। তার জন্য আমাদের মনে এতটুকু অভিমান নেই বর্দা। আমাদের মধ্যে যে শিক্ষা তুমি দিয়েছো, বাঁচার জন্য সে শিক্ষা যথেষ্ট। শিক্ষা মানুষকে অমানুষ করে না রে হতভাগা। কোনো কিন্তু নয় বর্দা, কোনো কিন্তু নয়। মানুষ শিক্ষিত হলে ভদ্রলোক হয় জানতাম, আবার উচ্চ শিক্ষিত হলে যে জানোয়ার হয় তা ওই মেজটাকে দেখে জানতে পারলাম। সুশান্ত, তাই উচ্চ শিক্ষিত সেজে জানোয়ার সেজে প্রকৃত শিক্ষার অমর্যাদা করতে চাই না বর্দা। আমি অমর্যাদা করতে চাই। মানুষকে অমানুষ করে না রে হতভাগা। লোভ লালসায় মানুষের মনুষ্যত্বকে চিবিয়ে চিবিয়ে খায়। তাই তো আজ আমাদের ছেড়ে চলে গেল। হ্যালো সুশান্ত। সুশান্ত, সুশান্ত কোথায় গেল? কোথায় গেল ইডিয়েটটা? কোথায় গেল? তুমি কি কোথায় বেরোচ্ছ? কেন দেখে বুঝতে পারছেন না? আমার নেকামি করে জিজ্ঞাসা করা হচ্ছে নাকি? তুমি সুশান্তকে খুঁজছিলে তাই না? হ্যাঁ, কিন্তু সুশান্ত তো বাড়িতে নেই। হ্যাঁ, তা থাকবে কেন? তা থাকবে কেন? হ্যাঁ, ভাইয়ের রোজগারে বসে বসে খাবে আর এখানে ওখানে আড্ডা দিয়ে বেড়ানো ছাড়া কাজ। বৌমা, কি বললে বৌমা? শুনুন, আপনার সাথে তর্ক করার টাইম আমার নেই। উফ, আমার হয়েছে যত জ্বালা। বেরোবো এই সময় গেল চপ্পলটা ছিঁড়ে। একজনের যে নূতন
নতুন চপ্পল আমার কপালে জোটে না। এক্সট্রা চপ্পল রাখার মতো বিলাসিতা এই সংসারে সাজে না বৌমা। তা সাজবে কেন? বে তো বিলাসিতা করে বেশ কুলি ভাইয়ের জন্য সুন্দরী বউ এনেছেন। তাকে আপনাদের মতন ওই ভিক্ষারি সাজিয়ে রাখবেন বলে? বৌমা শুনুন, আপনার তো বাড়িতে কোনো কাজ নেই, আপনার কুলি ভাইকে একটা কথা বলে দেবেন, আজই যেন সে আমার জন্য এক জোড়া নতুন চপ্পল কিনে নিয়ে আসে। উফ কি যে করি 12টি শো, আমি যাই। ও ফো এর ভেতরে চপ্পল সারাতে হবে। শুনুন, আপনার সাথে একটা কথা আছে। বলো। বলছি আপনার তো কোনো কাজ নেই, তাহলে এক কাজ করুন তো, ওই বাজারের মোড়ের থেকে আপনি আমার চপ্পলটা একটু সারিয়ে নিয়ে আসুন। কি বললে বৌমা? আমি যাবো বাজারে তোমার চপ্পল সারাতে? কেন? সম্মানে লাগছে বুঝি? জীবনে তো অনেক অনেক সম্মান সঞ্চয় করেছেন, একটু নয় সম্মান নয়, তাহলে ক্ষয় করলেন তাতে ক্ষতি কি? যান, কথা না বাড়িয়ে চপ্পলটা সরিয়ে নিয়ে আসুন। লাভ ক্ষতির হিসেব আজ আমার শেষ হয়ে গেছে বৌমা। তাই তো আমার সঞ্চয়ের খরচ আমার শূন্য। কি বলতে চাইছেন আপনি? বলতে তো আমি অনেক কিছুই চাই, কিন্তু বলার মতো ভাষা আজ আমি হারিয়ে ফেলেছি। কি বললেন আপনি? যাবো মামা যাবো, তোমার চপ্পল সারাতে আমি নিশ্চয়ই বাজারে যাব। এতদিন ভাইদের সুখের জন্য তো আমি অনেক কিছুই করেছি, এবার তোমার সুখের জন্য মা এইটুকুই বা বাকি থাকে কেন? দাও মামা দাও, তোমার চপ্পল জোড়াটা আমায় দাও। এই নিন চপ্পলটা নিয়ে হোগো আমার মতো এ দেশের মূর্খ বড় ভাইয়ের দল, যারা আত্মসুখ জলাঞ্জলি দিয়ে শখ করে ভাতৃবোধ এনে সুখের সারাই বাজাতে চাও, তাদের প্রতি বাস্তব চিত্র তুলে ধরে বলছি, তোমার মতো আমাদের কর্তব্য রক্ষার অপূর্ব পুরস্কার হবে এই ভাতৃবোধদের ছেঁড়া জুতো। আদর্শবান হেমন্তবাই, তোমার ওই কর্তব্যের বড়াই আমি টুকরো টুকরো করে শেষ করব। হ্যাঁ, সবে ভাগ্যের হাত চৈতালি। ওসব ভাগ্যটাকে আমি মানি না। মানতে হবে চৈতালি, আমি সমস্ত দুর্ঘটনা মেনে নিয়েছি। তা মানবে না? তুমি যে আকাশের চাঁদ ধরেছো তা মানবে না? মানবেই তো। চাঁদ হয়তো হাতে পেয়েছি, কিন্তু সে চাঁদে আলো নেই, আছে শুধু মাটি। হ্যাঁ, কেন ছুটি নিয়ে কি বাড়িতে আড্ডা দিতে এসেছো নাকি? তোমার জন্য মনটা ভীষণ খারাপ লাগলো, তাই ছুটি নিয়ে আমি তোমার কাছেই চলে এলাম। হ্যাঁ, আর আমি সেজে গুজে তোমার জন্য রাস্তার দিকে তাকিয়ে বসেছিলাম। ঠাট্টা করছো তো? এতে আমি কোনো দুঃখ পাইনি চৈতালি। চলো না চৈতালি, আজ বিকেলে আমরা ওই সিনেমায় যাই। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে নিয়ে সিনেমায় যাবো? হ্যাঁ, আমার বান্ধবীদের আমি কি জবাব দেবো? আমার বান্ধবীরা জানে যে আমি ব্যারিস্টার স্ত্রী, আর যখন দেখবে তোমার মতন একটা কুড়ি ভিখারি স্ত্রী, তখন কি জবাব দেবো? এ তো সহজ উত্তর। সহজ উত্তরটা কি শুনি? তোমার বান্ধবীদের বলবে আমার ব্যারিস্টার স্বামী ওই ব্যস্ত থাকায় আমি এই চাকরটাকে সঙ্গে করে বেরিয়েছি। হাসতে তোমার লজ্জা করে না? করে চৈতালি, ভীষণ লজ্জা করে। আর লজ্জা করে বলেই তো আমি তোমার সমস্ত অপমান হাসি মুখে উড়িয়ে দিয়ে সবার লিখে বোবা হয়ে কাঁদি। লজ্জা যদি না থাকতো তাহলে কখন, কোথায়, কোন দিন তোমার এই চুলের মুঠি ধরে। খবরদার প্রশান্ত, একদম না। ক্ষমা করো চৈতালি, ক্ষমা করো। তোমার এই অযোগ্য স্বামীকে তুমি ক্ষমা করো। এই আমার হাতটা ছাড়ো। ইস, কে গায়ে পড়লো আমারে। সাইড থেকে সরে যাবে, সামনেও দাঁড়াবে না। চৈতালি, আমি তোমার জন্য কি করতে পারি তুমি বলতে পারো? কি করলে তুমি সুখী হবে? কতখানি উজাড় করে দিলে আমি তোমার কাছ থেকে একটুখানি ভালোবাসা পাবো? তোমার মতন একটা নোংরা কুলি আমার ভালোবাসা পাবে তার কোনো যোগ্যতাই নেই। কুলি আর কুলি কেন? কুলি বলে কি আমি মানুষ নই? কুলি বলে কি চাওয়া পাওয়ার কোনো মূল্য থাকতে পারে না?
কুলিটা যদি না থাকতো আজ আজ তোমায় কে বিয়ে করতো? কোথায় পেতে তুমি সংসার? এই সংসারটাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তোমার সমস্ত ঘৃণা আমি আমার অন্তরে জমা রেখে তোমায় আজ তোমায় আমি একটা অনুরোধ করছি চৈতালি, তুমি তুমি আমাকে কুলি বলে বিদ্রুপ করো আর গালি দাও, তাতে কোনোদিন কিচ্ছু বলবো না চৈতালি। তুমি শুধু বর্তাকে জানতে দিও না তোমাদের সম্পর্কের ব্যবধান এ বাড়িতে কেউ কখনো জানতে না পারে। তোমার স্মৃতিতে সিঁদুর আছে চৈতালি, কিন্তু স্বামী নেই, স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই। তুমি ঠিকই বলেছো, তুমি একদম ঠিক বলেছো। আমার স্মৃতিতে সিঁদুর আছে কিন্তু স্বামী নেই। তবে হ্যাঁ, এই নয় শব্দটার বেশি দিন থাকবে না, খুব শিগগিরই আমার স্বামী হবে। ও সরি, প্রশান্ত বাড়িতে নেই বলে আমি জানতাম না। দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। তুমি কি আমায় কিছু বলছো? হ্যাঁ, আপনি প্রশান্তের সাথে প্রয়োজন মেটাতে গিয়ে আপনি বারবার কেন আমার সামনে ছুটে আসেন? আপনি সবার অলক্ষ্যে কেন আমার দিকে চেয়ে চেয়ে দেখেন? দেখি আমার সাজানো বাগানটা ফুলে ফুলে ভরে কতখানি সুন্দর হয়ে উঠেছে। বসন্ত ফুল হয়তো ফুটেছে ঠিকই, কিন্তু এই ফুলের মধু খাওয়ার মতন কোনো ভ্রমণ তো এখনো আসেনি বসন্তদা। চৈতালি, কেন এমন হলো? কেন অকালে ঝরে গেল আমার আশার মুকুল? কেন কেন আমার তুষারপাতে ঝড়ে আমি এইভাবে হারিয়ে গেলাম? কেন ঝরতে আমি দেবো না চৈতালি। আমার ভালোবাসার ছোঁয়ায় তোমার এই স্বপ্নগুলোকে সাজিয়ে দিতে আবার নতুন করে তোমার আমি হাত ধরলাম। মোহনা এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? না গোটা পারে না, কখনো পারে না, গোটা পারে না, কখনো পারে না। চাঁদের বুকে ফিরে কি যেতে, জ্যোৎস্না চাঁদের বুকে ফিরে কি যেতে পারে? আকাশ ধ্রুব তারা থেকে কি যেতে পারে? পাপড়ি মেলা ফুল কুড়ি কি হতে পারে? পাপড়ি মেলা ফুল হতে পারে, পারে না। কখনো পারে না, না গোটা পারে না, কখনো পারে। চৈতালি, চলো না আমরা এমনি করে হারিয়ে যাই আবার।